সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। উত্তর বাংলার মানচিত্রে এক শক্তিশালী স্রোতরেখা জ্বলে ওঠে সংকোষ নদী। ভুটানের পাহাড়ি কোলে জন্ম নেওয়া এই নদী যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা বজ্রের মতো ধেয়ে নামে সমতলের দিকে। কোথাও শান্ত, কোথাও প্রচণ্ড। সংকোষের স্বভাব ঠিক উত্তরবঙ্গের প্রকৃতির মতোই বৈচিত্র্যে ভরা। সংকোষ এখনো পরিচিতভাবে তার পুরো পথ প্রায় ৩২১ কিলোমিটার। তার অববাহিকা অর্থাৎ সেই এলাকা যার থেকে স্রোত, বৃষ্টিপাতের জল, সেসব প্রাণ জুড়ে পৃথিবীর প্রায় 10,146 থেকে 10,345 বর্গ কিলোমিটার। নদীর গড় প্রস্থ হিসাবে প্রায় 207 মিটার বলা হয়ে থাকে। ডুয়ার্সের ঘন জঙ্গল পেরিয়ে নদী ছুঁয়েছে তুফানগঞ্জ, কুচবিহারের প্রান্তে এবং বয়ে এসেছে সীমান্ত জীবনের গল্প নিয়ে। নদীর দুধারে ছড়িয়ে থাকা চা বাগান, আদিবাসী গ্রাম, জঙ্গল সংকোষকে দেয় এক অনন্য পরিচয়। বর্ষার দিনে যখন পাহাড়ি ঢল বর্ষার জল মিলে প্রবাহ তীব্র হয়, নদী যেন রূপ বদলে শক্তির প্রতিমূর্তি। স্রোত ফুলে ফেঁপে ওঠে আর তার তর্জনীতে প্রকৃতি শোনায় তার ক্ষমতার ভাষা। শীতে নদী শান্ত, জল কমে, নিচু জলরাশি এবং তক্ষুনি দেখা দেয় বিস্তীর্ণ চর। বালিতে শিশুদের দৌড়ঝাঁপ, স্বপ্নেরা বালুকায় ফুটে ওঠে। মাছ ধরার নৌকা ভোরের কুয়াশা ভেদ করে যখন জলে নামে, তখন নদী তাদের জীবিকার পথ খুলে দেয়। সংকোষ বহু যুগ ধরে উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষের সঙ্গী। কখনো রাগী, কখনো মমতাময়, আবার কখনো রহস্যময় বন্ধু। নদীর তীরে রয়েছে প্রাচীন জনপদের চিহ্ন, ইতিহাসের স্তর আর সীমান্ত জীবনের বহু অব্যক্ত কাহিনী। বুনো হাতির পাল এই নদী পারাপার করে। তাদের চলার শব্দে সংকোষের বুকে যেন আরেক ছন্দ জন্ম নেয়। সূর্যাস্তের আলো নদীর জলে লাল হয়ে পড়লে সংকোষ হয়ে ওঠে সোনালী মায়ার নদী। এ নদী দেখেছে মানুষের জীবন সংগ্রাম, দেখেছে গাছের জন্ম মৃত্যু, দেখেছে প্রকৃতির নীরব পরিবর্তন। ভৌগোলিক পরিমাপ বদলেও সংকোষের স্রোত আজও সেই একই ভঙ্গিতে অতীতকে স্পর্শ করে, বর্তমানকে বয়ে নিয়ে যায় ভবিষ্যতের দিকে। তাই সংকোষ শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গ ও সীমান্ত জীবনের প্রকৃতি, মানুষের স্পন্দন আর চিরন্তন গল্প। আপনাদের বলতে হবে সংকোষ নদীর ধারে কাছে কে গিয়েছেন এবং তাদের অনুভূতি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয় বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।